স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ঈদের ট্রেন যাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। ভোরে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় রেলপথের ঈদ যাত্রা। অনলাইনে টিকিট সংগ্রহ করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হলেও সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির ছাপ যাত্রীদের চোখে মুখে। এছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সন্তোষ জানান যাত্রীরা। এবার ঈদুল আজহায় যাত্রীবাহী 5 জোড়া আন্তনগর বিশেষ ট্রেন চলছে। এছাড়া কোরবানির পশু পরিবহনে 3টি ক্যাচল ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, এখানে আমার খুব ভালো লাগছে। এখানে আমার দাদা আমি সবাই আছে, ওখানে অনেক মজা হচ্ছে। বাড়িতে যাচ্ছি, নানুর সাথে এবার ঈদ করব, অনেক ভালো লাগছে। বাড়িতে যাচ্ছি, অনেক আনন্দ, কারণ প্রিয়জনের সাথে দেখা হবে। বাসে যেতে ধরুন অনেক সময় জ্যাম পড়ে রাস্তায়, বা ট্রেনে তো এটা হয় না। সেফটির দিক থেকে ট্রেন অনেক ভালো। অনলাইনের ভোগান্তিটা হয় যে দেখা যায় যে 10 মিনিটের ভিতরে টিকিট আর নাই, টিকিট সব শেষ। হ্যাঁ, এখন কোথায় কি জাদুর বাক্সের মতো কোথায় চলে যায় এটা বলতে পারি না। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদযাত্রার প্রথম দিনে আমরা দেখতে পেয়েছি রেলপথে কিন্তু সকাল 6টা থেকেই যাত্রা যে ট্রেনের সেটি শুরু হয়েছে এবং ধূমকেতু এক্সপ্রেস যেটি রাজশাহীগামী ছিল সেই ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে কিন্তু এই যাত্রাটি শুরু হয়। পরবর্তীতে একতা এক্সপ্রেস এবং জয়ন্তিকা এক্সপ্রেস সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বেশ কয়েকটি আন্তনগর ট্রেন ছেড়ে গিয়েছে কমলাপুর রেল স্টেশন। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে টিকিট কাটতে গিয়ে তারা আসলে অনলাইনে বেশ কিছু বিড়ম্বনার মুখোমুখি হয়েছেন। স্বল্প সময়ের মধ্যে আসলে টিকিট শেষ হয়ে যাওয়ার পাশাপাশি যে কারিগরি জনিত বিড়ম্বনাগুলো রয়েছে সেগুলোর বাইরে তারা বলছেন যে রেল স্টেশনে আসা, ট্রেনে ওঠা, বসা, সার্বিক পরিস্থিতিতে কিন্তু তারা সন্তুষ্ট। শুধুমাত্র টিকিট কাটার যে অনলাইনের কিছু বিড়ম্বনা রয়েছে সেটির কথা তারা বলছেন। পাশাপাশি তারা এবারে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েও তারা সন্তুষ্ট। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু ঈদুল আজহাকে কেন্দ্র করে বিশেষ যে ট্রেন আন্তনগর 5 জোড়া অর্থাৎ 10টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। পাশাপাশি কোরবানির ঈদকে কেন্দ্র করে যেহেতু পশু আনা নেয়ার একটি ব্যবস্থা থাকে, সেই জায়গা থেকে কিন্তু ক্যাটেল সার্ভিসেরও ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে সার্ভিস। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া, সেটিতেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা নামাজ আদায় করতে যান। বিশেষত রাজধানী থেকে কিন্তু কিশোরগঞ্জের শোলাকিয়ার উদ্দেশ্যে নামাজ আদায় করতে যাওয়ার একটি বড় জনস্রোত থাকে। সেটিকে কেন্দ্র করে রেলওয়ের পক্ষ থেকে এই ঈদুল আজহার নামাজ যেন তারা শোলাকিয়া ঈদগাহ আদায় করতে পারেন সেজন্য কিন্তু বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে, যেটি কিশোরগঞ্জের দিকে ঢাকা থেকে ছেড়ে যাবে। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলতে চাই যে এবার টিকিট কালোবাজারি সহ নানা ধরনের যে আনুষঙ্গিক অপরাধ সেগুলো যেন না হয় সেজন্য রেলওয়ের পক্ষ থেকে কিন্তু কঠোর যে ব্যবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখার জন্য সেই ব্যবস্থা কিন্তু আমাদের চোখে পড়েছে। যাত্রীরা এখন পর্যন্ত অপেক্ষা করছেন। দুপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস সহ বেশ কয়েকটি আন্তনগর ট্রেন রয়েছে, সেটি বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার যে রেলপথের যাত্রীদের সর্বশেষ খবরাখবর। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে।